আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে যুদ্ধ বিরাজমান, একদম থমথমে গরম গরম ভাব, উত্তাপ হয়ে গেছে সারা পৃথিবী। বিশেষ করে মিডল ইস্টের ভিতরে এই যুদ্ধের দামামা সব থেকে বেশি। এটা হয়ে আসছে 1948 সালের পর থেকে, যখন থেকে মরুর বুকের হায়নারা, দখলদার হায়নাদের যতটুকু তারা দখল করে নিছে, ওইটাকে যখন ওই যে ইল ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে, তখন থেকেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই অল্প কিছু বীজ আইসা মনে করেন মধ্যপ্রাচ্য মিডল ইস্টটাকে একদম সয়লাভ করে দিছে। এবং এদের পিছনে যারা আছে এরা হচ্ছে সব থেকে বড় খবিশ আমেরিকা, যারা বিশ্ব মোড়ল হিসেবে পরিচিত, যারা কারণে অকারণে জ্ঞানজাম ফ্যাসাদ সমস্যার সৃষ্টি করে এবং নিজেদের স্বার্থ হাসিল করে। এই 2025-এ এসে যেই সমস্যাটা চলছে, হঠাৎ করে 3-4 দিন আগে শুক্রবারে ইরানের উপরে যে হামলাটা করেছে মরুর হায়নারা, দখলদার হায়নারা, সেটা একদম ন্যাক্কারজনক। তো এই হামলার পরে অনেকে ইরানের পক্ষ নেয়, অনেকে ইরানের বিপক্ষ নেয়। মুসলিমের ভিতরে এটা আছে, অনেক ভেদাভেদ সৃষ্টি হয়, অনেক লজিক কারণ দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়। তো আমরা যে যুক্তিটা মূলত যারা দাঁড় করায়, তারা কি দাঁড় করায়? ইরানের আকিদার সাথে আমাদের আকিদা যায় না। ইরান শিয়া, আমরা সুন্নি। ইরান বাশার আল আসাদকে সমর্থন করেছে। সিরিয়ার সাধারণ মানুষ, নিরীহ মানুষের অনেক রক্ত ইরানের হাতে লেগে আছে। ইরান মধ্যপ্রাচ্যের ভিতর একটা প্রভাব খাটাইতে চাচ্ছে, ক্ষমতা বিস্তার করতে চাচ্ছে। ইরান মূলত আল কুদুস, আল আকসা, জেরুজালেম এগুলো মুক্ত করতে চাচ্ছে না, মূলত তারা শুধু ক্ষমতা বিস্তার করতে চাচ্ছে। এই ব্লেমগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এটার সাথে সত্যতা থাকলেও থাকতে পারে, হতেও পারে এইভাবে। কিন্তু জেরুজালেম যখন মুক্ত হবে, সেটা অবশ্যই আল্লাহর ওই রকম বান্দা দ্বারাই মুক্ত হবে। একজন সালাউদ্দিন আইয়ুবী যা করেছিল, আবারও একজন ওই রকমের আল্লাহর সঠিক বান্দা দ্বারাই মুক্ত হবে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, ইরানকে যদি আমরা সমর্থন না করি, ইরানের পাশে যদি আমরা না দাঁড়াই, ইরান তো আল্লাহকে বিশ্বাস করে, তারা সব কিছু মানে, ঠিক আছে, শুধু আমরা আকিদাগত কারণে তারা শিয়া, আমরা সুন্নি, এই পার্থক্য মতভেদ তৈরি করে আমরা শত্রুতার সৃষ্টি করছি। এছাড়া ইরান যেটা করেছে, ইরানের কারণেই কিন্তু সাদ্দাম, মানে ইরাকটা ধ্বংস হয়ে গেছে, সাদ্দাম শেষ হয়ে গেছে, সাদ্দামের মতো নেতা শেষ হয়ে গেছে, গাদ্দাফির মতো নেতা শেষ হয়ে গেছে, শুধু মুসলমানদের বিশ্বাসঘাতকতার কারণে। এবং মুসলিমরা কিন্তু গাডে গাডে মাইর খাচ্ছে, শুধু এই নেতাগুলো না থাকার কারণে মাইর খাচ্ছে। এখন ইরান একটু শক্তিশালী, ক্ষমতাশালী আছে, কিন্তু আমরা আবার সেম ভুলটা কিন্তু করতে পারি না। যেই ভুলটা ইরান ও ইরাকের ভিতর ঘটেছে, এই সেম ভুলটা আমরা আর করতে চাই না। কারণ ইরান যদি মধ্যপ্রাচ্যে ক্ষমতা বিস্তার লাভ করতে চায় এবং আমরা যদি তাকে সমর্থন না করি, সে যদি ব্যর্থ হয়, তাহলে মরুর হায়নারা ঠিকই মধ্যপ্রাচ্যের ভিতর ক্ষমতা বিস্তার লাভ করবে। এবং যখন মরুর হায়নারা মধ্যপ্রাচ্যের ভিতরে ক্ষমতা বিস্তার করবে, কোনো মুসলিম শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ এরা হচ্ছে ওই জাতি যারা পৃথিবীর শুরু থেকে নবী রাসূলদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং এমনকি তাদেরকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এরা হচ্ছে ওই ইয়াহু, তারপর দি। অতএব এদেরকে কখনোই বিশ্বাস করা যাবে না, এদের সাথে কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। ইরানকে সবার সমর্থন করতে হবে এবং এই মরুর হায়নাদের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে। এই মরুর হায়নাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারা আজকে মধ্যপ্রাচ্যে ঢুকে তারা ওই ভূখণ্ডটাকেই তারা দখল করে নিতে চায়। এই মরুর দখলদার হায়নাদের হাতে যদি ক্ষমতা যায়, এরা পুরো পৃথিবীকে জ্বালাই দিবে। এরা কোনোদিন পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। যদি এদের অত্যাচারে পৃথিবীর মানুষ শেষ হয়ে যায়, এরপর এরা থাকবে না, এরা মারামারি করে শেষ হয়ে যাবে। এরা হচ্ছে এইরকম এক নিকৃষ্ট জাতি। এরা জীবনেও শান্তি ফিরে আনতে পারবে না। এরা শুধু শান্তির বাণী বলবে, আমেরিকা শুধু শান্তির বাণী শুনাইবে, কিন্তু এরা যুদ্ধ ছাড়া জীবনও শান্তি ফিরে আনতে পারবে না। এরা শুধু এদের স্বার্থ হাসিল করবে, এছাড়া আর এরা কিচ্ছু করতে পারবে না। অতএব ইরানকে আমাদের সমর্থন করতে হবে, ইরানের পক্ষে আমাদের থাকতে হবে। কারণ মুসলিমদের চরম শত্রু মুসলিমদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে, হা করে আছে গিলে ফেলার জন্য, গ্রাস করার জন্য। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো আকিদাগত ভেদাভেদ তৈরি করে কোনো ঝামেলার সৃষ্টি করা যাবে না, কোনো দুশ্মনী করা যাবে না। তাহলে আমরা পরাজিত হব এবং ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবো। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুসলিমরা এরকম হিংসা ও বিদ্বেষের কারণে অনেক পিছায় গেছি, আর পিছায় যাইতে চাই না। এখন একতাবদ্ধ হয়ে লড়াই করতে চাই।